বাংলাদেশ হিন্দুদের জন্য একেবারেই আর সেফ জোন নয়। মোহাম্মদ ইউনূস তার মতো এইরকম দোরখা একাদশী মার্কা রাষ্ট্রপ্রধান অনেক আমরা এর আগে দেখেছি, তাদের পরিণতিও দেখেছি। ইউনূসেরও সেই একই পরিণতি হবে, তার চেয়ে করুণ পরিণতি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে নিয়ে গিয়ে তার জামিনের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে। এরপর আর কোনোদিন চিন্ময় কৃষ্ণ বেরোতে পারবে কিনা এই নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে। মোহাম্মদ ইউনূস যেভাবে তার দুমুখ নীতি নিয়ে চলছেন, মুখ এবং মুখোশ, এটা কিন্তু এবার একদম স্পষ্ট হয়ে গেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ থেকে এবং তার জামিনের আবেদনও রীতিমতন খারিজ করা হয়েছে। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? বাংলাদেশে যে হিন্দু বিরোধী একটা সরকার চলেছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে, এটা তারই একটা অঙ্গ। হ্যাঁ, আমরা বহুদিন আগে থেকে সতর্ক করছি, বহুদিন আগে থেকে আমি বারবার বিভিন্ন মিডিয়ায় বলেছি যে বাংলাদেশে আর হিন্দুরা থাকতে পারবে না। বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি, সেখানে কার ঠাকুর, সেখানকার কৃষ্টি, সেখানকার সংস্কৃতি, সেখানকার জীবনযাপন, বাংলাদেশি মানুষদের ঘরের মা বোন, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, সমস্ত কিছু তিলে তিলে ধ্বংস করে দেবার একটা সুপরিকল্পিত চক্রান্ত চলছে। বাংলাদেশ হিন্দুদের জন্য একেবারেই আর সেফ জোন নয়। আজ হোক বা কাল হোক, বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আজকে যে কাণ্ড ঘটে গেল বাংলাদেশে, যারা গণ প্রজাতন্ত্রী বলে নিজেদেরকে দাবি করে, তারা সভ্য রাষ্ট্র বলে নিজেদেরকে দাবি করে, যে ইউনূস নিজেকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তির যোগ্য বলে মনে করে, যে ইউনূস ইতিমধ্যে নোবেল পেয়ে বসে রয়েছেন, সেই ইউনূসের আসল চেহারাটা বেরিয়ে পড়েছে। আসলে তার ক্ষমতা, যশ, প্রতিপত্তি, অর্থ লোভের যে নেশা, এবং সর্বোপরি আমেরিকার পদলোহন করবার যে নির্লজ্জ চাটুকারিতা, সেটাই আজকে একটা গোটা দেশকে নষ্ট করে দিচ্ছে। সেই দেশের লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘুদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। না হলে একজন ধর্মীয় নেতাকে, চিন্ময় কৃষ্ণের মতো সারা বাংলাদেশে বন্দিত একজন ধর্মীয় নেতাকে এইভাবে যে নির্মম নিষ্ঠুরতার সঙ্গে একেবারে অপহরণের স্টাইলে যে গ্রেপ্তার করা হলো, এটা কোনোদিন হতে পারতো না। শুধু তাই নয়, তার বিরুদ্ধে চার্জ দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। সে কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? তিনি একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের বিক্ষিপ্ত হয়ে যাওয়া, বাংলাদেশের অসংগঠিত যে হিন্দু শক্তি, তাকে এক জায়গায় নিয়ে এসে ফেলেছেন। যে হিন্দুদের দেখবার কেউ নেই, যে হিন্দুদের পাশে আমাদের মতো অসহায় অপদার্থ প্রতিবেশী রাজ্যের সাধু সন্ত মানুষজন হিন্দুরা আমরা দাঁড়াচ্ছি না, আমরা প্রতিবাদ করছি না, তাদের তোয়াক্কা না করেই ওই দেশে বসবাস করে পুণ্ডরিক ধামের ইস্কনের এই কর্ণধার, ওইখানকার ইস্কনের একজন বিশিষ্ট ভক্ত হিসেবে তিনি তার দায়িত্বটা পালন করেছেন। তিনি বাংলাদেশের হিন্দুর বুকে আশা জাগিয়েছেন, তাদেরকে এক হবার সাহস জুগিয়েছেন, তাদেরকে বাঁচবার মন্ত্র দিয়েছেন। এইটাই হচ্ছে চিন্ময় কৃষ্ণের সবচেয়ে বড় অপরাধ। আর সেই অপরাধের জন্য আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে নিয়ে গিয়ে তার জামিনের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে। এরপর আর কোনোদিন চিন্ময় কৃষ্ণ বেরোতে পারবে কিনা এই নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এই জন্য সারা পৃথিবীর, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর হিন্দুদের এখন একটাই দাবি, বিনা শর্তে চিন্ময় কৃষ্ণকে মুক্তি দিতে হবে। চিন্ময় কৃষ্ণের ওপর লাগানো সমস্ত মিথ্যা আরোপ সরিয়ে দিতে হবে। সারা পৃথিবীর হিন্দুরা যদি একজোট হয়, তাহলে কিন্তু আজকে চিন্ময় কৃষ্ণকে যে কষ্ট সহ্য করতে হচ্ছে, যে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, যে রক্তাক্ত যন্ত্রণার্ত সময়গুলো
পেরিয়ে চলতে হচ্ছে, সেটা থেকে তার মুক্তি হবে। যার জন্য সে মনে মনে অনেক আগে থেকেই প্রস্তুত ছিল। সে জানতো যে এই অন্যায়ের প্রতিবাদ করলে তার পরিণতি কি হতে পারে। ফলে হয়তো মানসিক দিক থেকে গোবিন্দ তাকে অনেক শক্তি জুগিয়েছে, শক্তি দিচ্ছে, এবং শেষ পর্যন্ত গোবিন্দ তার সহায় থাকবেও। কিন্তু আমরা হিন্দুরা হাত গুটিয়ে বসে আছি, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ইসকনকে তো তারা ভারতের দালাল বলছেন, এর ফলে তাদের কোন মানসিকতার পরিচয় পাচ্ছেন আপনি? ইসকনকে তো নিষিদ্ধ ঘোষণা করে দেবার চেষ্টা হচ্ছে। যে দেশে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের মুখ্য পরামর্শদাতা একটা কি সংগঠনের প্রধান হতে পারে, সেই দেশের কি মন মানসিকতা, সেই দেশের কি পরিণতি, আর সেই দেশের কি দিশা, এ আর নতুন করে বলবার কোনো অবকাশ আছে কি? মোহাম্মদ ইউনূস যেভাবে তার দুমুখ নীতি নিয়ে চলছেন, মুখ এবং মুখোশ, এটা কিন্তু এবার একদম স্পষ্ট হয়ে গেছে। কখনো তিনি বলছেন যে আমি হিন্দুদের পক্ষে, সংখ্যালঘুরা যাতে তাদের স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, ধর্মাচরণ করতে পারে, আমি দেখব। বাংলাদেশে শান্তির বাতাবরণ রয়েছে, দেখুন কত বড় করে এখানে শারদোৎসব হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে। আবার তার পর মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি তারই অধীনস্থ যে সমস্ত মানুষজন রয়েছে রাজপথে, বাংলাদেশের রাজপথে প্রকাশ্য সভায় সেখানে ইসলামকে প্রতিষ্ঠা দেবার জন্য হিন্দু ধর্মকে নস্যাৎ করবার ডাক দেওয়া হচ্ছে। সেখানে হিন্দু ধর্মগুরুদের কুচি কুচি করে কেটে ফেলবার হুমকি দেওয়া হচ্ছে। সেখানে তাদের ওপর বিভিন্ন অত্যাচার করবার এজেন্ডা ঘোষণা করা হচ্ছে, সরবে, সদম্ভে, একত্রিতভাবে। এ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে মোহাম্মদ ইউনূস যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। তার মতো এই রকম দোরখা একাদশী মার্কা রাষ্ট্রপ্রধান অনেক আমরা এর আগে দেখেছি, তাদের পরিণতিও দেখেছি। ইউনূসেরও সেই একই পরিণতি হবে, তার চেয়ে করুণ পরিণতি হবে। এর আগেও বাংলাদেশে এই ঘটনা নিয়ে সাধু সন্তদের মিছিল আমরা দেখেছি, কিন্তু চিন্ময় প্রভুর এই ঘটনাটি সবকিছুকে ছাপিয়ে গেছে। আপনারাও কি তাহলে রাজপথে নামবেন এবারে? অবশ্যই। সমস্ত মানুষকে, শুধু সাধু সন্ত নয়, যার গায়ে এক ফোঁটা সনাতনী রক্ত আছে, যে নিজেকে হিন্দু বলতে লজ্জা পায় না, আজ তাকেই ঘর ছেড়ে, নিজের কর্মক্ষেত্রের, নিজের স্বার্থের বন্ধন ছেড়ে পথে নামা উচিত। না হলে এই বাংলাদেশের উদাহরণ, বাংলাদেশের নির্মমতা সারা পৃথিবীতে হিন্দুকে ধর্ষিত করবে, লাঞ্ছিত করবে, প্রতারিত করবে। আমাদের ইমিডিয়েট প্রতিবাদ এবং প্রতিরোধ, এই দুটোই গড়ে তোলা উচিত। আর অন্য কোনোভাবে আমাদের পেছিয়ে থাকা উচিত নয়। আমরা অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী বাংলাদেশের হিন্দুদের উপর, বিশেষ করে সাধু সন্তের উপর, আরো যদি নির্দিষ্ট করে বলা যায়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভুর এই অন্যায় গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করব, বৃহত্তর আন্দোলনের পথে যাব, এবং যে কোনো উপায়ে চিন্ময় কৃষ্ণের ওপর হওয়া এই অন্যায় অত্যাচারের প্রতিবিধান আমরা করেই ছাড়ব। এই মর্মে অখিল ভারতীয় সন্ত সমিতি একজোট হচ্ছে, একমত হয়েইছি, এবং আমরা ইমিডিয়েট পথে নামছি। ভারতের সাথে বাংলাদেশের যে সকল সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য বলুন, পণ্য পাঠানো বলুন, সবকিছু কি তাহলে ইতিমধ্যে বন্ধ করে যাওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? ইমিডিয়েট বন্ধ হয়ে যাওয়া উচিত। বাংলাদেশের বোঝা উচিত যে ভারতবর্ষ যদি পাশ থেকে সরে যায়, প্রতিবেশী একটি হিন্দু প্রধান দেশ যদি তাদের পাশ থেকে সরে যায়, তাহলে তাদের কি পরিণতি হয়, এটা ইমিডিয়েট ভারত সরকারকে বুঝিয়ে দেওয়া উচিত।